সকালবেলায় কিছু সবজির খোসা গাছের গোড়ায় দিতে গিয়ে দেখলাম অনেকগুলোই বেগুন হয়েছে। আসার সময় তুলে নিয়ে আসলাম। এই ছোট্ট সাইজের বেগুনগুলো ভেজে দিয়েছিলাম, খেতে দারুণ টেস্ট লাগে গরম গরম। দুদিন আগে বাবা তো কিছু বেগুন তোলার পর বলছিল যে সেদ্ধ দিয়ে দেবে, আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। বেগুনটা খেতে দারুণ ছিল। আজ যেহেতু রবিবার, সেজন্য সকাল থেকে ভীষণ একটা চাপ থাকে, রান্না বান্নার চাপ, সংসারের অন্যান্য কাজ। আজ সকালে একবারই রান্না করেছিলাম বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, কুশি দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছিলাম। তার কিছুই ভিডিও করিনি। দেখো ছোট্ট বেবিটা আমার বান্ধবীর মেয়ে, ডিএলএড কলেজের বান্ধবী বৈশাখী, ওরই মেয়ে। আমাদের এখানেই ওর বিয়ে হয়েছে। কিছুদিন হচ্ছে নাচের ক্লাসেও আসছে বেবিকে নিয়ে। তবে দেখো ছোট্ট বেবিটা খুব তাড়াতাড়ি নাচ শিখে যাচ্ছে। কিছুদিন পরই ওদের পরীক্ষা, সেজন্য নাচের পাশাপাশি ওদের কিছু পড়াশোনাও করানো হচ্ছে। এদিকে মায়েরা তো গল্প গুজবে মেতে আছে। এটাই হয়, সারা সপ্তাহ পর একদিন দেখা হয়। এত পরিমাণে মজা করছিল, আমি ভিডিও না করে পারলাম না, ভাবলাম একটু মজা করা যাক। ওরাও সেই সঙ্গে মজা করছিল। সপ্তাহে একটা দিন এই আনন্দ খুশি নিয়ে এখানে থাকি। তবে মাঝে মাঝে কাজের ব্যস্ততার জন্য এই একটা দিনও আসতে খুব কষ্ট হয়ে যায়। চেষ্টা করি আসার, তবে বাড়িতে বিভিন্ন সময় আত্মীয় স্বজন, লোকজন আর ব্যবসার বাড়ি যেহেতু প্রচুর পরিমাণে চাপ থাকে, সেজন্য অনেক সময় পেরে উঠি না। আজ ওদের পাপা বাড়িতে ছিল, সেজন্য ক্লাস শেষ হওয়ার পর ফোন করেছিলাম, ওদের তো নিয়ে গেল। আমি অন্যদিকে আমাদের জমিটা একটু দেখে গেলাম। অনেক দিন আসি না, বাবা কি কি লাগিয়েছে দেখতে এলাম। দেখলাম যে এত পরিমাণে সবজি লাগিয়েছে, তবে বাড়িতে সবজি তো নিয়ে যায়, বুঝতে পারি না কোন জমিটা থেকে নিয়ে যায়। সবজি বাগানগুলো দেখলে মনটা একদম ভরে যায়। সারা দিন বাবা এর পেছনে পড়ে থাকে, যতই বারণ করি কাজ করতে সে কথা শুনতেই চায় না। অন্যদিকে অন্বেষাদের রেখে আমাকেও নিতে আসলো। তারপরে চলে গেছিলাম একটু নার্সারিতে। আসার কথা ছিল বিকালবেলায়, তারপর ভাবলাম যে একবারে যখন শাড়িটা পরেই আছি তাহলে আমার বড় ফ্রি আছে, সেজন্য চলে আসলাম। এসে কিছু গাছ নিলাম। গাছ আর এই কারণেই বলি, দেখো সংসার কিন্তু একজনে হয় না, দুজন স্বামী স্ত্রী যদি ঠিক না থাকে, একে অপরকে যদি না বোঝে, তাহলে সংসারের উন্নতিও কখনো সম্ভব হয় না। আমার জন্য দেখো কতটা কষ্ট করছে। এবার আর মুখ ব্যথা হয়নি, বলতে বলতে গাছ কিনবো বলার সাথে সাথে আমাকে নিয়ে এসছে। ফেরার পথে 5 মাইলে আমাদের ছোট্ট করে একটা জমি আছে, ওখানে একটা আম গাছ আছে, কলা গাছ আছে। দেখলাম কিছু আছে নাকি, সেজন্য চলে আসলাম। পাশের বাড়ি থেকে একটা কাস্তে নিয়ে 2 কাঁধি কলা হয়েছিল, একটা ছোট একটা বড়। যেহেতু দুজনে এসছি, সেজন্য ভাবলাম নিয়েই যাই। আমি তো এখানে খুব একটা আসি না, আমার বরই আসে, এসে মাঝে মাঝে আম পেড়ে নিয়ে যায়। এখানে আর তেমন কিছুই নেই, একটা দুটো আম গাছ আছে আর কিছু কলা গাছ আছে, আর পাশের বাড়ির বিচুলি গাঁদা, পাকাটির গাঁদা এইসব রেখেছে। পাশের বাড়ির ওই কাকিমাকে 1 ছড়া মতো দিয়েছে, আর বাদ বাকিটা আমাদের জন্য নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদেরও বড় পরিবার, সবাইকে একটু একটু করে দিলে খাওয়া হয়ে যাবে। তারপরে আমরা দুজনে বাড়ির দিকে চলে আসলাম। বিকালবেলায় আম কেটে দিচ্ছিলাম, আর আম নিয়ে ঝগড়া হয়েছে। আবার কান্না করতে করতে আমটা শেষ করছে। যদি কান্না করতে করতে আমটা শেষ হয়ে যায়, অদ্রিতার আর খাওয়া হবে না, সেজন্য কান্নার মাঝেও আমটা খেয়ে নিচ্ছে। তাহলে আমার মেয়ের কাণ্ড দেখেছো? তারপরে আমি যখন কথাগুলো বলছিলাম, হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল।